ভয়ঙ্কর দশায় প্রাথমিক বিদ্যালয়, ভগ্নপ্রায় ক্লাসরুমের মধ্যে বিপজ্জনকভাবে চলছে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমের পড়াশোনা। মিড ডে মিলের সামিল ছাত্রছাত্রী সহ হাঁস, মুরগি, ছাগল। এমনই চিত্র দেখা গেল পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার অন্তর্গত পূর্বস্থলী 2 নম্বর ব্লকের লক্ষ্মীপুরের পশ্চিম আটপাড়া এপি স্কুলে। পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার অন্তর্গত পূর্বস্থলী 2 নম্বর ব্লকের লক্ষ্মীপুরের পশ্চিম আটপাড়া এপি স্কুলের বেহাল দশা। ভগ্নপ্রায় ক্লাসরুমের মধ্যেই বিপজ্জনকভাবে চলছে প্রাক প্রাইমারি ও ক্লাস 1-এর ছাত্রছাত্রীদের পড়াশোনা। স্কুলের মিড ডে মিলও ছাত্রছাত্রীরা মাঠে বসে কুকুর, ছাগল, হাঁসের সঙ্গে একসাথে খাচ্ছে। এমনই ভয়ঙ্কর চিত্র দেখা গেল ওই প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলে মূলত সমস্যা রয়েছে 1 এবং 3 প্রাইমারি যে ঘরটা, একই ঘরে দুটো ক্লাস পড়ানো হয়, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। মানে ব্যাপক হারে ফাটল ধরেছে ঘরে। আচ্ছা, দিয়ে কোথাও জানিয়েছিলেন? আমরা মূলত হেডমাস্টার মশাইকে বলেছি। হেডমাস্টার মশাই বলেছেন আমার তো একটাই রাস্তা, একটাই পথ, এসআই এবং বিডিও অফিস। আমি ওখানে জানিয়েছি, ওরা যদি কিছু করে হবে, তাহলে হবে না। আচ্ছা, এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি সরকার ইমিডিয়েট আমাদের স্কুলের রুমটাকে সারানোর ব্যবস্থা করুক, সে এসআই হোক, বিডিও অফিসে হোক, বা আমাদের পঞ্চায়েত প্রধানই হোক। স্কুলে পর্যাপ্ত ঘর নেই, তাই ভগ্নপ্রায় ওই ঘরেই ক্লাস করাতে হয় ছাত্রছাত্রীদের। সাফাই স্কুলের প্রধান শিক্ষকের। একই সাথে মিড ডে মিল প্রসঙ্গে তার বক্তব্য, স্কুলের বাউন্ডারি ওয়াল ঠিক মতো নেই, ছাত্রছাত্রীদের বসার মতো পর্যাপ্ত জায়গাও নেই, তাই এই সমস্যা। এই ব্যাপারটা আমরাও শিক্ষকরাও আতঙ্কিত। ফাটলটা আছে, কিন্তু আমাদের ক্লাস ঘর কম, ছাত্রছাত্রী বেশি। একটা ক্লাস ঘরে দুটো ক্লাস বসাতে হয়। আমার ক্লাসে প্রি প্রাইমারি থেকে 5 পর্যন্ত 6টা ক্লাস, তার জন্য 4টে ঘর আছে ক্লাস করার, ক্লাসরুম 4টে। কিন্তু আমাদের উপায় নেই, আলাদা ঘর নেই, অন্য জায়গায় বসাবো। এই দাবিটা ন্যায্য দাবি ঠিকই আছে, কিন্তু আমাদের তো আমরা যেটা কর্তৃপক্ষ আমাদের এসআই সাহেব, বিডিও সাহেব, সেখানে আমি লিখিত জানিয়েছি। ওনারা আশ্বাস দিয়েছেন যে পরে এটা দেখে কাজটা হবে। অন্যদিকে পূর্বস্থলী উত্তর চক্রের স্কুল পরিদর্শক উজ্জ্বল রায়ের বক্তব্য, বেহাল স্কুল ঘরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো রয়েছে, খুব শিগগিরই কাজ শুরু হবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের সাথে কুকুর, ছাগলের মিড ডে মিল খাওয়া প্রসঙ্গে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে অভিভাবকদের অভিযোগ, ভগ্নপ্রায় এই স্কুলের ঘর যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ছাত্রছাত্রীদের ওপর। বিপদের আশঙ্কা করে অনেক অভিভাবকই পড়ুয়াদের স্কুলে পাঠাচ্ছেন না। এর আগেও স্কুলে মিটিং হয়েছিল, যারা প্রধানও ছিল, মেম্বারও ছিল, সবাই ছিল, যে আমরা বলেছিলাম যে আগে এই ঘরটা তোমরা করো, ব্যবস্থা করো। মাস্টারদের করে বলেছি যে আমার বাচ্চা যদি কিছু হয়ে যায় তাহলে দায়িত্বটা কে নেবে? স্যারে নেবে না অন্যজনা নেবে? অন্যজনা হয়তো 2 দিন কাজ দিয়ে সে ভুলে গেলে তো আমারটাই যাবে, আর তো কেউ যাবে না। তাহলে এই ব্যবস্থা করতে হবে। আমি চাইছি, অবশ্যই চাইছি যে এই ঘরে ক্লাস বন্ধ হোক। আপনারা তো দেখেছেন যে বর্ধমান স্টেল স্টেশন যেমন আচমকা জলের ট্যাঙ্ক ভেঙে গেল, কতগুলো মানুষের মৃত্যু হয়ে গেল। তো এখানেও এমন পরিস্থিতি যে কোনো অবস্থায় আমার মনে হয় যেন আচমকা দেয়ালটা ভেঙে পড়ে যেতে পারে। একই সাথে স্কুলের শৌচালয়েরও বেহাল দশা। মিড ডে মিল খাওয়ানোর ঘরের চাল উড়ে গেছে বহু বছর আগে, আর তা সারাই না হওয়ার কারণে স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ার সময় অনেক সমস্যার মধ্যেই পড়তে হচ্ছে। সব মিলিয়ে স্কুলের যে ভয়ানক চিত্র তা বলাই বাহুল্য। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।